জুতা পাই দিয়ে জানাজার নামাজ পড়েছেন জামাতের আমির, এইটা নিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় খুব টল করা হচ্ছে যে জামাতের আমির দেখো হাদির প্রতি বলে খুব ভালোবাসা, জুতা পরে কিন্তু জানাজার নামাজ পড়লো। আরে ভাই, তোমার এটা জানার দরকার, সহি মুসলিমের মধ্যে এসে আছে যে জুতা যদি পরিষ্কার থাকে, পবিত্র থাকে, সেই জুতা পরে নামাজ পড়া কোনো সমস্যা নয়। সাহাবায়ে কেরাম পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জুতা পরে জানাজার নামাজ পড়েছেন। তবে জুতাটা হতে হবে পবিত্র, এইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আরে জুতা পরে শুধু জানাজার নামাজ না, আপনার এই নামাজও পড়া যাবে, ফরজ নামাজগুলোও পড়া যেতে পারে যদি জুতাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেখানে কোনো নাপাকি যদি না থাকে। সুতরাং একটা মানুষের ভুল ধরতে হবে, ঠিক আছে, কিন্তু সব বিষয়ে সঠিক বিষয়। মূলত যারা এই জামাতের আমিরকে নিয়ে কথা বলতেছেন যে জুতা পরে নামাজ পড়লো কে জন্যে, তারা মূলত আপনাদের ধর্ম সম্পর্কে যে অজ্ঞতা এটারই পরিচয় দিয়েছেন। মানে ধর্ম সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান নাই, একেবারে নির্বোধ। এই একটা ছাগল হয়, সেখানে কয়টা ছাগল নিয়ে আইছে? 20টা। তাহলে কত ছাগলের মালিক চিন্তা করেছে? আর আপনারা আমার কাছে এসে বলেন হুজুর এই 100 টাকা নেন, একটু দোয়া করে দেন, ব্যবসায়ী জনবর কোথায়? এদিকে মা না খাই আছে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পড়ার লোক দেখে। কথা বলুন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ও তোমার বউয়ের হাতে সোনার চুরি, ও তোমার বউয়ের হাতে সোনার চুরি, দিন কাটে মহা সুখে, মরলে খাও পাড়ার লোক ডেকে। ঠিক কিনা? সারা বছর মা বাপ না খাই মরলো, কোনোদিন খোঁজ নাই, মরার পরে উনি কি বিশাল মা বাপ ভক্ত, দে এই গ্রাম দাওয়াত দে, ওই গ্রাম দাওয়াত দে, দাওয়াতের পরে খালি বড় লোককে খাওয়ায়। কথা কয় না কে? আমি কথা বললেই তো দোষ, কয় হুজুর একটু জোরে হাঁটলে ওই বলে দাওয়াত পাইছে, আস্তে হাঁটলে বলবে ওই তো দেখছো ফিরি ভাই এমন খাওয়া খাইছে, হুজুর নড়তেই পারছে না। কথা করছে না কে? আছে কি নাই? আরে কুকুর পর্যন্ত হুজুর দেখতে পারেন এখন, জানেন? আমি সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমার পিছনে কুকুর ঘেউ ঘেউ তাড়ি চলে গেছে। আমি তাতে ভাই কুকুরটা কাটবো, তো বাড়ি থেকে মধ্যবয়সী মহিলা বেরোই বলছে হুজুর এই কুকুরটা খুব বদ, খালি এইরকম দাঁড়িয়ালা টুপিয়ালা দেখলে তাড়ি চলে যায়। আমার একটু রাগই হয়ে গেলাম, চাষি এই শোনেন, এই যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি পেশাব করে ওদের কিছু কয় না? কয় না হুজুর ওদের তো কিছু কয় না। বলছে কবেই তো না। তখন ওই মুরব্বী চাষি আমাকে বলছে আচ্ছা বাবা, এ তোমাদের দেখলে তাইরি যায়, আর যারা দাড়ি চাষে আর দাড়ি দাড়ি পেশাব করে ওদের তো কিছু কয় না? আমি বললাম ও চাষি, যারা দাড়ি দাড়ি পেশাব করে আর দাড়ি চাষে কুকুর জানে যে আমার যাইতি ভাই। কথা করছে না, কথা করছে না। তো যাইতি ভাইকে দেখলে কি কেউ ওটা কথা করছে না কেন? আর আমরা যারা হুজুরও মিলে না তো, এই জন্য দেখতেও পারে না। ভাই হুজুর দেখতে পারো আর না পারো, হুজুর ছাড়া কোনো গতি আছে নাকি? হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না। ঠিক কিনা? আরে সারা জীবন করলি রে তুই যাই হুজুরকে ঘৃণা, সেই হুজুরকে লাগতে পারে এটা ভাবলি না। ও তোর মা বাপ যাবে যাদুন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। বলতেছিলাম হযরতে তলাকে ডাক দেয়া বলেন, তলাক এই পৃথিবীতে সন্তান দিয়ে বাবাকে হত্যা করার জন্য আসি নাই, আমি এসেছি প্রত্যেকটা সন্তান তার বাবার জন্য বাবার সম্মান রক্ষার্থে দরকার হয় জীবন দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, এই কথা বলার পরে কিছুদিন পরে হঠাৎ করে দেখেন হযরতে বাররা একা একা মসজিদে নববীতে নবীজির সাথে নামাজ পড়তে আসেন, কিন্তু হযরতে তলহা আসে না। একদিন নবীজি ডাক দেয়া বলেন, ও তলহা, ও বাররা, তোমার সন্তানটা কেন নিয়ে আসো না? কেন আসে না? ও তো আমাকে অনেক ভালোবাসে, তাকে দেখতে বড় মন চায়। হযরতে বাররা কথা কয় না, চোখের কোনা দিয়ে পানি পড়ে। ডাক দেয়া বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কি করে বুঝায় আপনাকে? হুজুর আমার সন্তানটা প্রায় 1 সপ্তাহ যাবৎ অসুস্থ রোগাক্রান্ত,
এত অসুস্থ হয়ে গেছে, বিছানা থেকে উঠতেও পারে না। আমার নবী ডাক দেয়া বললেন, আমার তলহা এত অসুস্থ, এত রোগাক্রান্ত, কেন তুমি আমারে খবর দাও না? চলো আমি এখনই যাব আমার তলহাকে দেখার জন্য। বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আমার নবী রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাড়িতে যখন পৌঁছালেন, আসসালামু আলাইকুম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী যখন সালাম দিল, সালামের আওয়াজ শোনার সাথে হযরতে তলহার মধ্যে একটা প্রেম জেগে উঠলো, একটা ভালোবাসা জেগে উঠলো, একটা শ্রদ্ধা জেগে উঠলো, একটা ইশক জেগে উঠলো। কেমন যেন তার অন্তরে প্রশান্তি নেমে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ঘরের মধ্যে গেলেন, হযরতে তলহার মাথার কাছে বসে নবীজির হাত মুবারক যখন তলহার মাথার উপরে দিয়া চুলগুলো আস্তে আস্তে নাড়া শুরু করলো, হযরতে তলহা দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে জড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার মাথায় হাত রেখেছেন, এর চেয়ে সৌভাগ্য আর কার হতে পারে? হুজুর, আপনি দোয়া করেন আমি যেন আপনার ভালোবাসা নিয়ে এই দুনিয়া ছাড়তে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে তলহা এই বলে আর কথা বলতে পারলেন না। নবীজি তার চোখের দিকে তাকায় দাঁড়ায় বসে আছেন। অনেকক্ষণ পরে হযরতে বাররাকে ডাক দিয়ে বলেন, বাররা, আমার তলহার অবস্থা খুব খারাপ, আমার মনে হয় আমার তলহা বাঁচবে না। এ বাররা, তোমার সন্তানের সাথে আমার একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, আমার তলহা যদি দুনিয়া থেকে চলে যায় আমারে খবর দেবা, আমি নিজে জানাজা পড়াবো, নিজে গোসল দিব, নিজে তারে দাফন করব। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার নবী কথা বলে রওনা হয়ে গেলেন। বাচ্চাটা ভিতর থেকে শুনছে নবীজি যখন চলে গেছেন,